ডিফারেন্ট মানে সিস্টেমে যাই, বাট স্টিল আমরা এত স্লো গেলে হবে না, আমরা একটু ফাস্ট যাব। বাট আজকের ক্লাসটা আপনারা মজা পাবেন, আপনারা বুঝবেন ভালোভাবে, এবং আপনাদের জন্য অনেক ক্রুশাল হবে আজকের ক্লাসটা। এই সপ্তাহের মধ্যে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা স্টার্ট করি। আমরা শেষ করেছিলাম এই টপিক পর্যন্ত। তো আমাদের আজকে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন থেকে পড়ানো শুরু করার কথা। লিখে ফেলি, আমাদের হচ্ছে এটা লেকচার নাম্বার 07, এবং লেকচার 07-এ আমরা পড়ছি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। সবাই ভালো করে বুঝবেন, একবারে বুঝাই দিব। আপনাদের মেজরিটি বই কিন্তু মাল্টিপ্লিকেশন ডিভিশন নাই, তো এটা ভালো করে বুঝে নিতে হবে। ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশনে যদি আমরা আসি, মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট হচ্ছে যে আপনি মনে করেন 101-এর সাথে 11কে গুণ দিলেন। তো সিস্টেম কি, আমি এমনি নর্মালি গুণ করি, একের সাথে গুণ করলে 101, আবার একের সাথে গুণ করলে 101। এখন যখন আমি যোগটা করবো, এই যোগটা করবো আমি বাইনারি সিস্টেমে, পার্থক্য জাস্ট এতটুকুই। তো যোগটা যদি আমি বাইনারি সিস্টেমে করি, তাহলে আমাদের দেখো কত আসে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, শেষ অ্যান্সার। একদম সোজা, কোনো ক্যাচাল নাই। আমাকে বুঝাচ্ছি? টেস্ট নিব হচ্ছে যে ইনশাল্লাহ হচ্ছে তোমাদের মঙ্গলবার, টেস্ট নিব মঙ্গলবার, ঠিক আছে? টেস্ট নিব হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার দিন তোমাদের হচ্ছে যে রাত 9টায় টেস্ট। আমি লিখে দিচ্ছি সক্রেটিভ অ্যাপে কিভাবে দিতে হবে সেটারও হচ্ছে ডিটেল আপনাদেরকে একটু পরে আমি ক্লাস শেষে পোস্ট করে দিব, ঠিক আছে? ওকে, এটা তো সবাই পারবেন, তাহলে এটা সলভ করতে হবে। এখনই এক গুচ্ছ ছেলে মেয়ে আমার সাথে রাগ করবে যে ভাইয়া আপনি অলওয়েজ সোজা একটা ম্যাথ করে কঠিন ম্যাথ আমাদেরকে করতে দেন, আপনি খুবই খারাপ একজন মানুষ। কথা মিথ্যা না, আমি মোটেও নিজেকে ভালো মানুষ দাবি করি না। আমার ব্যাপারে একটা ফিলসফি আছে, করতে থাকো, তোমাদের ফিলসফি শিখাই। আমার কাছে মনে হয় যদি মানুষ সবসময় দাবি করে যে সে ভালো, তাহলে সবাই এক্সপেক্ট করে সে ভালো থাকবে। তো তখন সে যদি ভুলেও কখনো ভুল করে ফেলে, তখন ওই মানুষটাকে আমরা খুব বাজেভাবে হচ্ছে জাজ করি। বাট মনে করো আমি তোমাকে সবসময় বলি আমি খারাপ, তুমি এক্সপেক্টই করো আমি খারাপ। তো তখন আমি যদি ভালো কিছু করি, মানে হালকা ভালো, তাহলে তুমি অনেক খুশি হয়ে যাবে, জানি হঠাৎ করে লোকটা ভালো হয়ে গেল। সেই জন্য সবসময় বলি আমি খারাপ মানুষ। আমার কাছে ভালো কিছু এক্সপেক্টই করার দরকার নেই। অফলাইনে তো আমি ডিরেক্ট আমার স্টুডেন্টদেরকে বলি আমি তোদেরকে স্ক্যাম করতে আসছি, তোরা আমার স্ক্যামের শিকার হয়ে তোরা আমাকে টাকা দিচ্ছিস, তোদের আইসিটি পড়া ফিজিক্স পড়া জীবনে কোনো কাজে লাগবে না। তো ওরা অনেক হতাশ হয়ে যায় আমার কাছে পড়ে। দেখি তোমরা পারো কিনা, বলো কত আসবে। পারছো কেউ? এনিওয়ান? কারো হয়নি? দেখো কত আসছে। আচ্ছা, তোমরা আসলে অনেক স্মার্ট, কারণ তোমরা না করা দেওয়ার পরে নিজে থেকে পারতেছো কেন আমি তো বুঝতেছি না। আমার অফলাইনে পোলাবেন গুলো একদিন মাইট দিব, আমি ভাবছি কি রে তোরা পারিস না কেন। আমার অনলাইনের বাচ্চাগুলো দেখি সব পেরে যাচ্ছে, এটা মজা। অ্যান্সার আসবে এটা 101.11। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া আপনি 2 ঘরের পরে দশমিক কেন দিলেন, এটাকে বুঝলাম না। ছোট কালে থাকতে ম্যাডাম শিখাইছিল যখন দুটো দশমিক বা ফ্র্যাকশনের সংখ্যাকে গুণ দিবা, টোটাল যতগুলো ডিজিটের পরে পয়েন্ট থাকে, এক্স্যাক্টলি ততগুলো ডিজিটের পরে হচ্ছে পয়েন্ট বসায় দিতে হয়। নর্মাল গুণ করে জাস্ট যতগুলো ডিজিট, যেমন এখানে দুটো ডিজিট, একটা একটা দুইটা ডিজিটের পরে হচ্ছে পয়েন্ট আছে ইন টোটাল, আমি টোটাল দুইটা ডিজিটের পরে পয়েন্ট বসিয়েছি। মনে পড়েছে ছোটকালে ম্যাডামের কথা? ম্যাডামের কথা সবাই ভুলে গেছিলেন, একটু মনে করাই দিলাম। ডান। চলেন পরেরটাতে যাই, ডিভিশন। ডিভিশন আরো সোজা, 1011, এটাকে 11 দিয়ে ডিভাইড করতে হবে। কত দিয়ে ডিভাইড করতে হবে? 11। 11 দিয়ে ডিভাইড করলে দেখো, প্রথমে 100 তো যায় না, 10-এ যায় না, তো আমি 11 এককে 11 দিলাম, 0, এটা 1। আবার এক বসাইলাম, তাহলে 11 এককে 11, 0, এটা 1। এই যে মাইনাসটা করছি আমি বাইনারি মানে মেথডে। কি বললেন? আমি ভুল করেছি তাই? 1 1 1, 1 1 0 থেকে। না ভাইয়া কোথায়, ঠিকই তো আছে, আমি তো ভুল করিনি। না ঠিকই আছে, ভুল করিনি ভাই, ভুল করিনি, ঠিকই আছে। ওকে, 11 এককে 11 দেখো, তাহলে হচ্ছে 11 এককে 11 দিলে আমাদের এই জায়গায় 11 আসছে। দেন আমরা 101 থেকে 11 মাইনাস করব। এখন তোমরা সবাই বাইনারি মাইনাস গতকালকে শিখেছো, যে 101 থেকে 11 মাইনাস করলে 1 থেকে 1 0, 10 থেকে 1 মাইনাস করা যায় না, 0 + 2, 2 - 1 থেকে 1, এটা 1, আর যতবার 2 মাইনাস করবা ততবার নিচে 1। 1 থেকে 1 মাইনাস করলে আবার 0, 10 আসে। এই জন্য 101 থেকে 11 মাইনাস করলে 10 আসছে, আর এই ওয়ানটাকে আমরা এখানে বসাই দিছি।
বসায় দেওয়ার পরে দেন ফাইনালি আবার 11 × 11, ভাগশেষ 10, আর এখানে এই অ্যান্সার। আমরা কি লজিক বুঝতে পেরেছি কেন আসছে? ফাইন। লাস্ট আরেকটা হচ্ছে যে, তাহলে আপনাদেরকে করতে দিব, দেখি এটা সলভ করেন। অ্যাডিশনে 2 আসলে কি করতে হয়, নাকি অ্যাডিশনে 2 আসলে হচ্ছে 2 থেকে 2 মাইনাস করতে হয়, যতবার 2 মাইনাস করো ততবার হাতে 1। এই ছিল প্রসেস। ওকে, এটা সলভ করেন। আমি একটু চার্জারটা নিয়ে আসি, জাস্ট সলভ করেন, আমি চার্জারটা নিয়ে আসি। সবাই লিখেছেন? 111, ঠিক আছে, দেখি কত অ্যান্সার ঠিক বললেন। 10 × 1 = 10, 1 আসবে -11, আবার 10 × 1 = 10, আবার 11, 10 × 1 = 10, ঠিক ধরছেন, রাইট অ্যান্সার। কারেক্ট, ভেরি গুড। তাহলে আমরা সবাই অ্যান্সার পেয়ে গেলাম। তা আমরা এখন হচ্ছে যে পরবর্তী লেকচারে চলে যাব। লেকচার 7 শেষ হয়েছে, মানে লেকচার 7-এর ফার্স্ট লেকচার, মানে ফার্স্ট স্লাইড। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা লিখে ফেলেন: সাইন্ড অ্যান্ড আনসাইন্ড বিট। সাইন্ড অ্যান্ড আনসাইন্ড নাম্বার, চিহ্নযুক্ত ও চিহ্নবিহীন সংখ্যা। ঠিক আছে, তা আমরা এখন সাইন্ড অ্যান্ড আনসাইন্ড বিট কিভাবে সলভ করবো চলো দেখি। চিহ্নযুক্ত চিহ্নবিহীন সংখ্যা বোঝার জন্য আমাকে ফার্স্টে জানতে হবে সংখ্যার প্রকারভেদ কেন দুইটা। যেটা হচ্ছে চিহ্নযুক্ত মানে চিহ্নবিহীন বা আনসাইন্ড, এটা বোঝায় জিরো অ্যান্ড পজিটিভস। বাট যেটা চিহ্নযুক্ত ভাইয়া, ওটা কিন্তু সমস্যা। সাইন নাম্বার হয় 3 প্রকার। সাইন মানে হচ্ছে এখানে নেগেটিভ, জিরো, পজিটিভ, তিনটাই আছে। প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, টুয়াইস কমপ্লিমেন্ট। তা আমাদের কাছে এই কয়েকটা মেথড আছে। সমস্যা হচ্ছে সবাই বলে কয়েকটা মেথড আছে, বাট মেথডটা কেন এক্সিস্ট করে এটা বুঝে না কেউ, এটা না বুঝে সবাই পড়তে থাকে। আমরা আজকে বুঝবো। কাহিনী হচ্ছে ভাইয়া, প্রথম প্রশ্ন, মনে করো তোমার কাছে, আমরা প্রশ্ন এইভাবে লিখি যে বাইনারিতে
প্লাস ও মাইনাস কিভাবে প্রকাশিত হবে? হাউ টু এক্সপ্রেস প্লাস মাইনাস ইন বাইনারি। কাহিনী হচ্ছে যখনই আমরা এটাকে প্রকাশ করতে চাই, সাপোজ তোমার কাছে +5 আছে। এখন +5 কে তুমি যখন এক্সপ্রেস করতে চাও, আমরা সবাই জানি 5 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি দেন সেটা 101 আসবে, রাইট? এখন ভাইয়া +5 101, -5 তাহলে কত হবে? এটাও তো 101 দিয়ে বুঝাইতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে প্লাস আর মাইনাস, এই জিনিসটা আমি বুঝাবো কি দিয়ে? তোমাদের কি মনে হয় যে হোয়াট ডু ইউ থিঙ্ক, যে ভাই আমাকে প্লাস মাইনাস এক্সপ্রেস করতে হবে, হোয়াট ক্যান আই ডু? বলেন যে ভাই আমি এটা করতে পারি বা আপনি এটা করতে পারেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? বলুন দেখি যে প্লাস আর মাইনাস কি করতে পারো, কোন আইডিয়া? আচ্ছা, ভেরি গুড। এবং সবাই এটাই অ্যান্সার দেয়, যেটা হচ্ছে যে আমাদেরকে সাব্বির অ্যান্সার দিয়েছে। সাব্বির বলেছে যে ভাইয়া আপনি এখানে একটা প্লাস দিয়ে দেন, এখানে একটা মাইনাস দিয়ে দেন, তাহলে হয়ে গেল। এত প্যারা নিচ্ছেন কেন? সমস্যা হচ্ছে ভাইয়া আমরা অলরেডি জানি যে বাইনারিতে বা ইন বাইনারি 0 বুঝায় নো কারেন্ট, 1 বুঝায় ইয়েস কারেন্ট। কারেন্টের আছে দুইটা স্টেট। এখন প্লাস আর মাইনাস এই দুইটা বোঝানোর কারেন্ট স্টেট নাই, কারণ কারেন্টের স্টেটই দুইটা। there is no current state left to express plus and minus, কারণ তাহলে তোমার কারেন্ট স্টেটে লাগবে চারটা। কিন্তু তোমরা সবাই অলরেডি জানো যে একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে আর আসতেছে, মানে যাচ্ছে বা যাচ্ছে না, এই দুটোই আসলে বেসিক্যালি কারেন্টের স্টেট। তাহলে টেকনিক্যালি তুমি এখন প্লাস মাইনাস তো বোঝানোর মতো তোমার কাছে কোনো কিছু নাই। তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো যে আসলে প্লাস মাইনাস বুঝাইতে হলো আমাকে 0 1 এর কাছেই যাইতে হবে, অর্থাৎ আমাকে 0 1 কে ইউজ করে সামহাও প্লাস মাইনাসকে এক্সপ্রেস করতে হবে। আর এই কাজ করতে যেই তারা হচ্ছে এতগুলা মেথড নিয়ে আসছে, যে যেহেতু আমাকে 0 1 এক্সপ্রেস করতেই হবে, তাহলে আমাকে দিন শেষে এই মেথড গুলাকে অ্যাপ্লাই করা ছাড়া আমার কাছে আর ওয়ে আউট নাই। আমরা কি লজিক বুঝেছি? তো তখন তারা কি করলো, তখন তারা ভাবলো আচ্ছা ঠিক আছে, আমরা লিখে ফেলি এরকম, যেহেতু প্লাস ও মাইনাসকে প্রকাশ করার আর কোনো তড়িৎ অবস্থা নেই, আচ্ছা, একটু পরে ধরতেছে, আর কোনো তড়িৎ অবস্থা নেই, তাই আমরা 0 ও 1 দ্বারা একে প্রকাশ করি। Since there is no electric state left to express plus and minus, we resort to 0 and 1 in order to express plus and minus। ঠিক আছে? প্রবলেম হচ্ছে এখন এই প্লাস মাইনাসকে তুমি কিভাবে ব্যবহার করবে, অর্থাৎ 0 1 দিয়েও যে এক্সপ্রেস করবা, সেই 0 1 কে এক্সপ্রেস করার জন্য তো তোমার একটা মেকানিজম দরকার। এই মেকানিজমটা হচ্ছে তিনটা মেকানিজম, সাইন ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট। তাহলে বলবে তিনটা মেকানিজম কেন, একটা হইলে তো হয়। তিনটা মেকানিজম কারণ আসলে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নটা নিয়ে তারা হচ্ছে কাজ করছে। বাট প্রবলেম হচ্ছে যে একটাতে প্রবলেম আছে, এটা একটা নয়, টেকনিক্যালি দুইটাতে প্রবলেম আছে বলে একটা লাস্টে থার্ড নাম্বার যে অপশনটা সেটাই মূলত কারেক্ট অপশন, যেটা আমরা এখন কাজ করি। বাট বাকি যে দুটো অপশন ছিল, অ্যাকচুয়ালি দুইটা তিনটা অপশন যে ছিল তা না, আরো অনেক মেথডস ওই সময় ট্রাই করা হয়েছে। বাট বেসিক্যালি একটা মেথডই স্ট্যান্ড আউট করেছে। আরো মেথডস আছে, আমরা ডিটেলে যাচ্ছি না, বইয়ে যা আছে তাই পড়াচ্ছি। তো দেখা যাচ্ছে বাকি যে দুটো স্টেটস আছে বা সরি দুটো মেকানিজমস আছে, ওই দুটো মেকানিজম ফল্টি বা ফ্লড বা ভুল। হাউএভার আগে তো জানতো না,
আমাদের এর জন্য হচ্ছে যে শেখানো হয় যে ভুল দুইবার ভুল করে আমরা তৃতীয়বার হচ্ছে সফল হয়েছি। তো এই জন্য আমাদের দেখানো হচ্ছে যে দুইবার ভুল করে যদি আমরা লিখবো এই পজিটিভ ও নেগেটিভকে কিভাবে 0 ও 1 দ্বারা প্রকাশ করা যায় তা ব্যাখ্যা করা হয় তা ব্যাখ্যা করা হয় এই তিন পদ্ধতি দ্বারা। These three methods, these three methods express how this plus and minus can be expressed by 0 and 1. These three methods explain how plus and minus can be expressed by 0 and 1. These three methods express how plus and minus can be expressed by 0 and 1. সবাই লিখেছেন বাচ্চা, আমরা আগাই। আমরা আগাই তাহলে বাচ্চা। ওকে, আগাই। এখন বাচ্চারা আমাদের এতটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে চলো আমরা মেথড গুলো এখন খেয়াল করি। বাট বিফোর উই আন্ডারস্ট্যান্ড দ্য মেথড ইটসেলফ, আমাদেরকে আরেকটা ছোট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লেখো কিভাবে ডেটা ডিজিটাল ডিভাইসে সেভড হয়। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো না যে ভাই আসলে আপনাদের একাডেমিক ক্লাস আর ওয়ান শট ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি? একাডেমিক ক্লাস আর ওয়ান শট ক্লাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে একাডেমিক ক্লাসে আমরা এই জিনিসগুলো ভেঙে পড়াই, ওয়ান শট ক্লাসে আমরা এগুলো পড়াইতাম না, ডিরেক্ট ওয়াইস কমপ্লিমেন্টে চলে যেতাম। বুঝতে পারছি হাউ ডেটা ইজ সেভড ইন ডিজিটাল ডিভাইস। একাডেমিক ক্লাসে যেহেতু সময় থাকে, তোমাদের টাইম থাকে, তোমরা সময় নিয়ে একটা প্রসেসে আগাও, এই জন্য আমরা তখন ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করি। এই এই সেম জিনিসটা যদি আমাকে এখন বলো যে ভাই আপনি ওয়ান শট ক্লাস নেন, আমি তোমাকে 7 লেকচারের পরে 1 ঘন্টা পড়াই ফেলবো, কিন্তু তোমার মাথায় ঢুকবে না। বুঝতে পারছি? So, ভেঙে ভেঙে পড়ানো দরকার আছে, প্রথম দিকে ভেঙে ভেঙে শেখাটা ভালো। এখন ভাই কিভাবে সেভড হয় চলো আপনাকে বুঝাই চলেন। তো মনে করেন এটা আপনার কিবোর্ড, আপনার কিবোর্ডটা একটা সিপিইউর সাথে কানেক্টেড করা। দিস ইজ ইয়োর সিপিইউ এন্ড দিস ইজ ইয়োর কিবোর্ড। আর এটা হচ্ছে আপনার কম্পিউটার। তো হোয়াট উই ডু, কিবোর্ড থেকে সিপিইউ থেকে দেন আপনার পিসিতে যায় বা মনিটরে যায়। তো যখন আমাদের কিবোর্ড থেকে সিপিইউ তে যায় দেন মনিটরে যায়, আমাদের কিবোর্ডে সাপোজ আপনি কোন একটা ডেটা টাইপ করলেন, সাপোজ দ্যাটস আমি কিছু একটা টাইপ করলাম, সেটা আসলো এম টাইপ করলাম, আচ্ছা এম না, আমি আপনার কোনো ডেটা দিই, আপনি 5 টাইপ করলেন। এখন আপনারা জানেন কম্পিউটার 5 ছিল না, কম্পিউটারকে এটা বাইনারিতে কনভার্ট করে দিতে হবে। তো এখানে একটা যন্ত্র থাকে, এই যন্ত্রটার নাম হচ্ছে এনকোডার। এনকোডার যন্ত্রটার কাজই হচ্ছে ওকে বাইনারিতে কনভার্ট করা। তো বাইনারিতে কনভার্ট করে সেটা সিপিইউ তে নেয়, তখন সেটা একটা বাইনারি ভ্যালুতে কনভার্ট হয়, মনে করো 101। সিপিইউ তে যায়, যাওয়ার পরে সেটা আবার মনিটরে যায়, এবং মনিটরে যখন যায় তখন এখানে থাকে ডিকোডার, এবং মনিটরে যে আমরা সেই ঠিকই 5 দেখতে পাই। তাহলে ভাইয়া পুরো প্রসেসের মধ্যে সিপিইউ তে সে কিন্তু ডেটাটা স্টোরড হচ্ছে, সাময়িকভাবে হলো স্টোরড হয়, এবং সিপিইউ তে এই স্টোরেজের কাজটা করে রেজিস্টার।
সিপিইউ তে স্টোর কে করে? হু স্টোরস দ্য ডেটা ইন সিপিইউ? রেজিস্টার। রেজিস্টার মূলত একটা মেমোরি ডিভাইসের একক বা ইউনিট অফ মেমোরি ডিভাইস তোমাদের বই অনুসারে। তার কাজ হচ্ছে ডেটাগুলোকে সেভ করা। এখন রেজিস্টারের একটা প্রবলেম আছে, আমি একটু লিখে রাখি রেজিস্টার কি করে। ইউনিট অফ মেমোরি। এখন হোয়াট ডাজ রেজিস্টার ডু ইজ, রেজিস্টার যখন ডেটাটাকে সেভ করবে, ওই ডেটাটাকে সেভ করার সময় ওর একটা বড় ধরনের সমস্যা হয়। বড় ধরনের সমস্যাটা হচ্ছে, রেজিস্টার আবার আমরা যখন কমার্শিয়ালি প্রডিউস করি, আমরা সেটা বাইট আকারে প্রডিউস করি। বিট মানে 1 বাইট, 2 বাইট, 4 বাইট, 8 বাইট এরকম। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি বাইট আকারে কেন প্রডিউস করছেন, কেন আপনি কেন হচ্ছে যে একটা 6 বিটের 5 বিটের এরকম একটা রেজিস্টার কেন বানাচ্ছেন না? থিং ইজ, মনে করো আমি একটা 2 বিটের রেজিস্টার বানাইলাম। তো 2 বিটের রেজিস্টার মানে এখানে কি কি হতে পারে? 00, 01, 10, 11। 1 বা 0 মানে 2, 11 মানে 3, 01 মানে 1, আর 0 মানে 0। তাহলে 0, 1, 2, 3, এই 4টা ডেটা বাদে ওই 2 বিটের রেজিস্টার আর কোনো কিছু প্রসেস করতে পারে না। তুমি ওকে 1 আর 4 যোগ করতে দিলেও পারে না, যেটা 5 হবে। কারণ ওর ক্যাপাসিটি হচ্ছে 0, 1, 2, 3 চিনা। তোরা দিয়ে আমার কোনো কাম আছে? নাই। আমাকে অ্যাটলিস্ট একটা হ্যান্ডসাম হচ্ছে যে মানে ডেটা ও ম্যানেজ করতে পারে এমন একটা হচ্ছে যে আমাদের মানে রেজিস্টার দরকার। ফর এক্সাম্পল, আমাদের ক্যালকুলেটর কিন্তু অ্যাটলিস্ট মানে 32 বিটের, কারণ ও হচ্ছে যে বেশ ভালো অ্যামাউন্ট অফ ডেটা হচ্ছে প্রসেস করতে পারে। ইএক্স ক্যালকুলেটর আরো বেশি হয়। এর মানে হচ্ছে আপনার ক্যালকুলেটর কত পর্যন্ত ডেটা প্রসেস করতে পারবে সেটা ডিপেন্ড করতেছে রেজিস্টারের লেংথের উপরে, মানে রেজিস্টার কতটুকু ডেটা ধারণ করতে পারে। এখন রেজিস্টার যদি খুবই ছোট হয় তাহলে আসলে কমার্শিয়ালি সেটা ভায়াবল না, ওরকম রেজিস্টার বানায় কোনো লাভ হবে না। দ্যাটস আমরা বাইট আকারে রেজিস্টার বানাই, ঠিক আছে? তাহলে আমরা লিখে রাখবো, আমাদের অত তো গল্প জানার দরকার নেই, জাস্ট লিখে রাখবো রেজিস্টার বাইট আকারে হয়। প্রডিউসড ইন বাইটস। এর মানে হচ্ছে রেজিস্টারের যদি আমি স্ট্রাকচার দেখি, 1 বাইট তার মানে 8 বিট, 2 বাইট মানে 16 বিট। আমাদের আইসিটিতে এই দুই রেজিস্টারই দরকার হয়, 8 বিট আর হচ্ছে 16 বিট, এই দুইটা বাদে আর কোনো রেজিস্টার দরকার হয় না। আমরা কে পর্যন্ত সবাই তুলতে পেরেছি এবং লিখতে পেরেছি এবং বুঝতে পেরেছি কিনা? আমি অনেক ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি। বুঝলে মানে না না বুঝলে আমাকে অবশ্যই বললেন যে ভাই ঠিক আছে বুঝছি। বুঝছেন? ভেরি গুড। এখন আসেন, যদি আমাকে বলা হয় যে এটা 8 বিটের বা 16 বিটের রেজিস্টার, তখন আমরা কি করব? রেজিস্টারের এখন কাহিনী হচ্ছে এই যে ভাই আমরা বললাম এই যে এটা 8 বিটের হবে কিংবা 16 বিটের রেজিস্টার হবে। হোয়াট হ্যাপেন্স হিয়ার ইজ, মনে করেন এটা যদি একটা 1 বাইটের রেজিস্টার হয়, তাহলে সেখানে ডেটা হবে এরকম: 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এইগুলাকে 7টা বিটকে আমরা বলি ডেটা বিট। আর প্রথম যে আমাদের বিটটা থাকে এটাকে আমরা বলি সাইন বিট বা চিহ্ন বিট। যদি আমরা 16 বিট রেজিস্টার অর্থাৎ 2 বাইট রেজিস্টার দেখি, চিহ্ন বিট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন। আমাদের কাছে সব বাইটের রেজিস্টার আছে, 1 বাইটের রেজিস্টারও আছে, 2 বাইটের রেজিস্টারও আছে। কখন ইউজ করবে সেটা আমরা পরে দেখবো, মানে কখন আমাদেরকে কোনটা ইউজ করতে হবে সেটা আমাদের এখন জানা দরকার নেই, আমরা ইভেনচুয়ালি জানবো। আচ্ছা, লিখে রাখি এই জায়গায়, যখন আমাদের রেঞ্জ -128 থেকে +127 আছে, তখন এটা বিয়ন্ড দ্য রেঞ্জ, আমরা এটা ইউজ করব। এর মানে হচ্ছে, মনে করো আমাকে যদি বলা হয় যে 150 প্রসেস করো 150, তাহলে কিন্তু আমার 16 বিট রেজিস্টার লাগবে।
কারণ আমাদের তখন এই 8 বিট রেজিস্টারে বা 1 বাইট রেজিস্টারে হবে না, ঠিক আছে? শেষ হলে আমাকে জানাবেন, ঠিক আছে? সবাই কি বুঝেছেন আইডিয়াটা? রেঞ্জটা বুঝো না, রেঞ্জটা আমি বুঝাইও নাই, ডোন্ট ওয়ারি। রেঞ্জটা হচ্ছে যে, মনে করো তোমার -128 থেকে +127 এরকম কোন ডেটা তুমি প্রসেস করছো। মনে করো তুমি সিপিইউ তে জাস্ট লিখছো -100, তো -100 ডেটাটা বাইনারিতে কনভার্ট করে প্রসেস করতে 8 বিট রেজিস্টারের মধ্যে হয়ে যাবে। বাট তুমি যদি এখানে -200 লিখো বা +200 লিখো, তখন 8 বিট রেজিস্টার দিয়ে হবে না। আমি তোকে সহজে বোঝাই, মনে করো ক্যালকুলেটারে তুমি যদি অনেক বড় একটা ডেটা গুণ দাও, তো কোনো সময় দেয় না যে হচ্ছে যে নাম কি সিনট্যাক্স এরর বা ম্যাথ এরর, যে ও পারতেছে না, হ্যাং হয়ে যায়। কারণ কি, ওর ক্যাপাসিটির বাইরে ওই গুণফলটা। ঠিক একইভাবে তুমি যদি আরেকটু মনে করো, তুমি নর্মাল এমএস ক্যালকুলেটরে এটা করছো, তুমি যখন ইএস বা ইএক্স ক্যালকুলেটরে যাও, তাহলে দেখবা যে আবার ওই গুণটা ঠিকই হচ্ছে। কারণ কি, ওর ক্যাপাসিটি বেশি। এটাই বুঝাইছি, যে ওর ক্যাপাসিটি এত পর্যন্ত হচ্ছে যে আম, কি বলে কনভার্ট করার। এর থেকে বেশি হইলে তখন আর পারি না, তখন আমাদের 16 বিট লাগবে। আমরা বুঝাবো একটু পরে, এমনি একটা মানে ক্যালকুলেশন দিয়ে বুঝাবো। এখন বুঝছো? মানে কি কিছুর আইডিয়া ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে যদি সেটা আমরা বুঝে থাকি, তাহলে এখন আসেন আমরা প্রত্যেকটা হচ্ছে যে মেথড দেখে একটা একটা করে। প্রথম মেথডে আসেন, লেখেন প্রকৃত মান গঠন, যেটাকে আমরা বলি সাইন ম্যাগনিটিউড। সাইন ম্যাগনিটিউড মেথডে মূলত যারা সায়েন্টিস্ট আছেন বা যারা নাম্বার স্পেশালিস্ট আছেন, তারা চিন্তা করেছেন যে আচ্ছা ফাইন, মনে করেন আমার কাছে +13 দিয়েছে, তো +13 কে কিভাবে আমি সাইন ম্যাগনিটিউড ফর্মে ব্যাখ্যা দিব? ও সোজা কাজ করছে, 2 দিয়ে ভাগ দিয়েছে, আবার 2 দিয়ে ভাগ দিয়েছে, আবার 2 দিয়ে ভাগ দিয়েছে, আবার 2 দিয়ে ভাগ দিয়েছে। এটা হচ্ছে বাইনারি। এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু আসছে। এখন এটাকে কি করতে হবে? +13 এর 8 বিট রেজিস্টারে প্রকৃত মান গঠন পদ্ধতিতে মান কত আসবে? আমরা এই জায়গায় জাস্ট হচ্ছে যে 4টা জিরো বসাবো, তারপরে 1101 শেষ। এই জায়গায় আমরা যে 4টা জিরো বসাইলাম, এই 7টা বিটকে আমরা বলবো ডেটা বিট। আর এখানে যে জিরো আছে, এই জিরোটা বুঝায় এটা পজিটিভ, কারণ এটা বুঝায় সাইন বিট। আই গেস তাহলে তোমরা গেস করতে পারতেছো যে যদি আমাকে কখনো বলা হয় যে ভাই আপনি আমাকে নেগেটিভ ভ্যালুটা বের করে দেখান, -13, তাহলে আমরা জাস্ট এখানে -13 বের করার সময় কিছুই না, জাস্ট আমরা প্রথম জিরোটাকে 1 বানাই দিব, বাকি সব সেম। জাস্ট প্রথম জিরোটাকে 1 বানিয়েছি, বাকি সব কি সেম। এটা হচ্ছে আমাদের মাইনাস তথা নেগেটিভ সাইন বিট। আমি কি সবাই লজিক বুঝেছি? আশা করি বুঝছি। তাহলে আমরা যদি বুঝে থাকি, খুবই সোজা জিনিস, জাস্ট আমাদেরকে এভাবে কনভার্ট করতে হবে। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে যে +13 সাইন ম্যাগনিটিউড ভ্যালু ইন এইট বিট রেজিস্টার। ঠিক আছে বাচ্চারা? তাহলে এখন আপনাদের জন্য একটা ছোট্ট টাস্ক আছে, আপনারা আমাকে করে দেখান, খুব ফাস্ট ফাস্ট করবেন। +27 and
-27। এই দুইটার হচ্ছে যে দুইয়ের মানে প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্মে ভ্যালু কত। দেখি করেন তো বাচ্চা, কার মাথায় কত বুদ্ধি আছে বোঝা যাবে। হয়েছে বাচ্চারা? বাবা, এত ফাস্ট ফাস্ট অ্যান্সার দিয়ে ফেললা! তোমরা দেখি সেই মুখস্থ বিদ্যা, মানে সেই জোস। আচ্ছা, আর কেউ? তাহলে 27-এর, আমি আর এখন এই পুরা ব্যাখ্যা লিখছি না। +27-এর জন্য তাহলে অ্যান্সার আসবে 0 0 0 1 1 0 1 1। -27-এর জন্য আসবে 1 0 0 1 1 0 1। ডান, বুঝতে পারছি। ওকে, দেন আমরা আগাই। ওকে, গুড। আমরা তাহলে সবাই প্রসেস বুঝেছি। এবার আসেন, যদি আমরা +27 -27 বুঝি, আমরা এখন তাইলে হচ্ছে এখন দেখি যে প্রকৃত মান গঠন তো সব ঠিকই আছে, খুব সুন্দর একটা মেথড, 0 আর 1 দিয়ে সব করা যায়। প্রবলেম আছে, লেখেন প্রকৃত মান গঠনের সমস্যা। তো প্রকৃত মান গঠনের সমস্যা হচ্ছে, মনে করো তোমার কাছে এটা আছে, এটা হচ্ছে 8টা 0। তো স্বাভাবিকভাবেই এখানে 8টা 0 দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে প্লাস
এটা +0, আর এখানে হচ্ছে আমাদের বাকিগুলো এটা। তো এটা আসছে, তাহলে তো এক সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বলো তো? আমরা দেখতে পাচ্ছি যে এই মেথডে একটা +0 আসে আর একটা কি আসে, -0। তিনটা জিরো কেন? 8 বিট না, তো 8 বিটে তিনটা জিরো বসাবো না, ঠিকই তো আছে, ভুল কোথায় করলাম? ওকে, যেটা বলছিলাম, তাহলে +0 -0, তাহলে দেখা যাচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা কি বলতে পারি, অতএব মানে আমরা বলতে পারি এই পদ্ধতিতে দুটি চিহ্নযুক্ত জিরো এর বিট প্যাটার্ন পাওয়া যায়, অথচ জিরো একটি নিরপেক্ষ সংখ্যা। ঠিক আছে। In this method, we get two signed zeros bit patterns. However, zero is a neutral number. এ কারণে যেটা হয়, তাই জিরো এর তাই গাণিতিক ত্রুটি তৈরি হয়। Thus, it creates mathematical error. ঠিক আছে, এর মাধ্যমে কি তৈরি হলো বাচ্চা? গাণিতিক ত্রুটি তৈরি হইলো। এটাই লিখবো, আর কিছু না। Thus, it creates mathematical error. ওকে, ডান, আগাই। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এই মেথড ফল্টি। তখন আমাদের সামনে নতুন মেথড আসলো, ওয়ান্স কমপ্লিমেন্ট। যারে এই মেথড দিয়ে তো হচ্ছে না, উই নিড আ নিউ মেথড। তখন আমরা বললাম ঠিক আছে বাচ্চা, আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট দেন। ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডটা আবার সোজা, মানে আর আরো ইজিয়ার। ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয়, মনে করেন এটা +13, সো +13 এর ভ্যালু তো একটু আগে আমরা বের করেছি, সো সেম ভ্যালু। ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে, আপনি যখন -13 বানাবেন, তখন দেখবেন প্রত্যেকটা জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান হয়ে যাবে জিরো, প্রতিটা জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান হয়ে যাবে জিরো। বাস হয়ে গেলে, এই যে আমাদের প্রতিটা কনভার্ট হয়ে গেল, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান হয়ে গেল। এটাকে আমরা বলছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট খুবই সিম্পল একটা মেথড। যদি আপনাকে পজিটিভ দেওয়া থাকে, তাহলে নেগেটিভ করার জন্য এককে জিরো বানাবেন, জিরোকে এক বানাবেন। আবার যদি আপনি উল্টাটা চান, যে ফর এক্সাম্পল নেগেটিভ দেওয়া আছে পজিটিভ বানাইতে হবে, সেখানে আপনি একই মেথডই করবেন, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ যেটাই করেন না কেন, আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে দুটাই পেয়ে যাবেন। ঠিক আছে, দুটাই পেয়ে যাবেন।
ওকে, আমরা আগাই। তাহলে আমরা এটা দেখলাম। পরবর্তীতে আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্টটা পড়ে ফেলি, তাহলে এখন আমরা হচ্ছে যে খুব সিম্পল দেখি, +27 -27 করেন তো। একদম করে ধামধুম করে ফেলবেন, ফার্স্ট ফার্স্ট। আজকে আমরা সবগুলো মেথড দেখবো। হ্যাঁ, তারপর কয়েকটা বিট প্যাটার্নও করাবো। করো করো, ফার্স্ট ফার্স্ট করো। ওকে, ভালো, সবাই অ্যান্সার দিছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনারা এমনি স্মার্ট আছেন, ধামধুম অ্যান্সার দিতে পারেন। দেখি আমরা সলভ করি। তো +27 -27 যদি আমরা সলভ করতে চাই, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমাদের +27 -27। তো দেখো, ঘুরে ফিরে মানে আমরা তাহলে এটা পেরে গেলাম। এবার আসো, একের পরিপূরকের সমস্যা বা প্রবলেম ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। আমার গুরু বলেন, জগতে প্রতিটা মানুষের মধ্যে সমস্যা আছে, ইউ জাস্ট নিড টু লুক ডিপার। এখানেও তাই ঘটনা। একের পরিপূরকের সমস্যা, প্রবলেম ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। গুরু যখন বলেন, গুরু ঠিকই বলেন, গুরু ভুল বলেন না। তো চল আমরা একের পরিপূরকের সমস্যা দেখি। বিট প্যাটার্নের সমস্যা হচ্ছে, এই যে আমাদের এতগুলো জিরো, এটা বোঝায় +0। আর এখানে যখন আমরা 1 দিয়ে দিই, তখন বোঝায় -0। ঠিক আছে, একটা +0, একটা কি -0। সাউন্ড কমে গেছে, শোনা যায় না ঠিক মতো? সাউন্ড কমে গেছে? আমি তো সাউন্ড ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা যেটা বললাম, দেখো +0 -0 একই, তাহলে আমরা যে ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা হুবহু সেম। ব্যাখ্যা আগেরটা, জাস্ট এখানে আমাদের পার্থক্য হচ্ছে বিট প্যাটার্নটা ডিফারেন্ট, অর্থাৎ এবার -0 ডিফারেন্ট একটা বিট প্যাটার্ন আছে। ঠিক আছে, তো ডিফারেন্ট একটা বিট প্যাটার্ন আছে, এই কারণে হচ্ছে যে আমাদের ওই সেম সমস্যাটাই রয়ে গেছে। তাহলে আমরা দেখলাম দুইটা মেথড আমরা শিখেছি আজকে, দুইটা মেথডই রং। সো উই নিড টু ফাইন্ড আ মেথড যেটা কিনা ফাইনালি রাইট হবে। এবং তখন সায়েন্টিস্টরা ফাইনালি একটা মেথড আবিষ্কার করলেন, এবং মেথডটা হচ্ছে এটা, টোয়াইস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। তো টোয়াইস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরকটা কিভাবে কাজ করে? দুইয়ের পরিপূরকটা হচ্ছে, আমরা এগেন +13 লিখি, যেহেতু এটা অলরেডি ইজিয়ার। এবার আমরা যদি এটাকে -13 করতে চাই, তাহলে আগে হচ্ছে আমাদের এটা লিখতে হবে, তার সাথে 1 যোগ করো, অর্থাৎ সেম, আগে একের পরিপূরক করবা, দেন 1 যোগ করবা। তাহলে দেখো আমাদের অ্যান্সার আসবে 1 0 1 0 0 1 1 1। অর্থাৎ টোয়াইস কমপ্লিমেন্ট ইজ বেসিক্যালি একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট
তার সাথে এক যোগ। এটা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট মেথডের ব্যাখ্যা। ঠিক আছে, যে ওয়াই টয়েস কমপ্লিমেন্টস লাইক দিস। আমরা আগে আগে পরিপূরক করি, তার সাথে এক যোগ করি, দেন আমরা ফাইনাল একটা অ্যান্সার পাই। এভাবে আমরা টয়েস কমপ্লিমেন্ট মেথডটাকে ব্যাখ্যা করেছি। আমি যদি সবাই বুঝতে পারি যে টয়েস কমপ্লিমেন্ট মেথড কি বা এটা কিভাবে কাজে লাগে, তাহলে আসেন আমরা এখন হচ্ছে যে -27 +27টা বের করে দেখাই। এটা হচ্ছে -13 বাই দ্য ওয়ে। তাহলে +27 এন্ড -27 বের করে দেখান, দেখি কত আসে। পাঁচ ফার্স্ট। কে বিকাশে টাকা পাঠিয়েছে? আমরা আগাই তাহলে বাচ্চা। ওকে, আগাইলাম। এবার আসেন +27 ও -27 যদি আমরা চাই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি। ফাইন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টয়েস কমপ্লিমেন্ট যে কারেক্ট, সেটার ব্যাখ্যা কি, মানে হাউ ডু ইউ ডিফাইন যে টয়েস কমপ্লিমেন্ট কারেক্ট। তো চলো দেখি আমরা টয়েস কমপ্লিমেন্টের প্রবলেমটা আদৌ সলভ করতে পারলাম কিনা। তো আমরা +0 ও -0 এর সমাধান বা সলিউশন অফ +0 এন্ড -0 কি হয়। প্রথমে আছে অনেকগুলো জিরো, 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো। তো এই জায়গায় এটা হচ্ছে সাইন বিট। এখন তারপর আসে -0। তো -0-র জন্য কি করতে হবে, আগে 1 বানাবা সবগুলাকে, দেন তার সাথে এক যোগ করবা, তাহলে অ্যান্সার আসবে এইটা। তো ভাই সলিউশন হয়েছে? কি মনে হয়, তোমাকে সলিউশন পেয়েছো একটা? মোস্ট প্রবাবলি না। দ্যাটস দ্য ফান থিং অফ লাইফ, সলিউশন হয় নাই। রাইট, দেখে তো তাই মনে হচ্ছে যে ডিফারেন্ট। এটা মানে হচ্ছে -0, সমস্যা কি? এটা +0, এটা -0। ভাইয়া সলিউশন হয়েছে, তোমার বুঝতেছো না। এইটা 9th বিট, হিসাব করে দেখো, গুণে দেখো, এটা 9তম বিট। এখন তোমার রেজিস্টার 8 বিটের। ইটস লাইক দিস, তোমার একটা বালতিতে 1 লিটার পানি ধরে, তুমি যদি 2 লিটার পানি দাও তাহলে কি হবে? 1 লিটার উপচে পড়বে, ওভারফ্লো হবে। ঠিক একইভাবে এটাকে আমরা বলি ওভারফ্লো বিট। তো ইফ দিস বিট ইজ ওভারফ্লো, তাহলে বাকি যে 8টা বিট আছে অ্যাকচুয়ালি দে আর দি ওয়ান যেটা কিনা রেজিস্টারে দেখা যাচ্ছে, রেজিস্টার্ড। তো ঘুরে ফিরে দেখো তো রেজিস্টারে যে +0 আর -0 দেখছো, সেটা কি সেম বিট প্যাটার্ন না? এক্স্যাক্টলি সেম বিট প্যাটার্ন। আমরা কি লিখবো, আমরা লিখবো
সেম বিট প্যাটার্ন। সবাই বুঝলাম? সামঝে? ক্লিয়ার? ফাইন, নাইস। তাহলে আমরা +0 - 0 কে সেম বিট প্যাটার্ন বললাম। যেহেতু আমাদের সেম বিট প্যাটার্ন, তাহলে আমরা আগাবো। +0 আর -0 হচ্ছে যে সেম বিট প্যাটার্ন। যদি আমাদের সেম বিট প্যাটার্ন হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আপনারা বুঝতে পারছেন তাহলে প্রবলেমটা সলিউশন কোথায়। প্রবলেম সলিউশন হচ্ছে +0 ও -0 সেম বিট প্যাটার্ন দেখায় বলে, বিট প্যাটার্ন দেখায় বলে কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস, ফাইনালি ডিজিটাল ডিভাইস একে একটি নিরপেক্ষ সংখ্যা হিসেবে চিহ্নিত করে। যেটা কিনা আমরা চাচ্ছিলাম। এন্ড দ্যাটস ওয়াই এই মেথডটা ত্রুটি নাই, ঠিক আছে? তাই এই পদ্ধতি ত্রুটিহীন। Thus digital device counted as a neutral number. Thus this method is not flawed. হয়েছে সবার? আমরা আগাইতে পারি? ক্যালকুলেটর না, ক্যালকুলেটর ওয়ান্স কমপ্লিমেন্ট কেন ফলো করে? ক্যালকুলেটর টুয়াইস কমপ্লিমেন্টই ফলো করে। ওকে, ডান। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম প্রতিটা বিট প্যাটার্নের কি কি কাহিনী। এবার আপনাদের সাথে নেক্সট কোয়েশ্চেন। তাহলে আপনাদের জন্য টাস্ক, এটা হচ্ছে আমরা বিট প্যাটার্ন বলি, বিট প্যাটার্ন ডিসকাশন। বিট প্যাটার্ন ডিসকাশনে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, সাপোজ আমাদের ডেটা দেওয়া আছে, সরি, এটা +72 এর প্রকৃত মান গঠন একের পরিপূরক, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মান কত? ওকে, ডান।
তাহলে এখন আমরা কিভাবে এটাকে সলভ করব? তার আগে বলেন, এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার কি সেম আসবে না ডিফারেন্ট আসবে, কি মনে হয় আপনাদের? ডু ইউ রিয়েলি থিঙ্ক এখানে সেম আসবে নাকি ডিফারেন্ট আসবে? বলেন। ডিফারেন্ট আসবে, এই তো গাধা। না, সেম আসবে। অলওয়েজ রিমেম্বার, এবং এই জন্যই ম্যাথটা দেওয়া। প্লাস এর বিট প্যাটার্ন তিন পদ্ধতিতেই একই। সেম ফর অল থ্রি মেথডস। ইনফ্যাক্ট আপনি যে একটু আগে মেথডটা গুলো বের করছিলেন, খেয়াল করে দেখেন, প্রতিটাতে কিন্তু আমাদের পজিটিভের ভ্যালু সেম আসছে। সবগুলাতে পজিটিভের ভ্যালু সেম। সবগুলাতে সেম। পজিটিভ ভ্যালু কখনো চেঞ্জ হয় না। পজিটিভের বিট প্যাটার্ন তিন মেথডেই সেম। আমাকে জাস্ট কি করতে হবে? 72 কে কনভার্ট করতে হবে। 36 × 2 = 72। আচ্ছা, এটাকে ডিলিট করে ফেলি। ওকে, ডান। তাহলে হচ্ছে যে আমরা এটা কনভার্ট করব। কনভার্ট করলাম। কনভার্ট করলে আমাদের +72 এর জন্য তিন মেথডে, ফর অল থ্রি মেথডস, ফর অল থ্রি মেথডস। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো খুব ভালো করে ক্লিয়ার করেন, বইয়ে কিন্তু নাই এগুলো, আমি বারবার বলতেছি। বইয়ে কিন্তু প্রচন্ড ভুং ভুং ভুংচুং লেখা। পরে কিন্তু তুমি হচ্ছে যে গোল গোল মানে গোল পাকায় ফেলবা। ইভেন অনলাইনেও তো আমি জানি, হ্যাঁ তোমাদের থেকে তো বেশি অনলাইনে ক্লাস আমি দেখি, বিকজ এটা আমার ব্যবসা। আমাকে কম্পিটিশনের থেকে আগায় থাকতে হবে। অনলাইনে কিন্তু কেউ এগুলো ব্যাখ্যা করে নাই। সবাই খালি দুমদাম পড়ায় গেছে, তুমি কিন্তু কনফিউজ থাকবা যদি না বুঝো। এর জন্য বারবার বলতেছি, না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। বুঝছো সবাই? প্লাসের জন্য সবগুলা সেম। প্রবলেম হচ্ছে মাইনাস নিয়ে। তো তিনটা মেথডে মাইনাসের ভ্যালু আলাদা আসবে। তো আমরা এখন সেটা দেখবো, ঠিক আছে, যে মাইনাসের ভ্যালু কেমনে বের করে। লাস্ট কোয়েশ্চেন আজকে, হ্যাঁ, অনেক বেজে গেছে। -150 কি হবে? সেম অ্যাজ ওয়ান, হ্যাঁ। কি হবে বলেন? -150 কি হবে? দুই পরিপূরক মাইনাস আমি করে দিব, এখন সমস্যা নেই। বাই দ্য ওয়ে, দুইয়ের পরিপূরক একটা মেথড যেটা দিয়ে প্লাস মাইনাস দুটোই বানানো যায়, প্লাসকে মাইনাস বানানো যায়, মাইনাসকে প্লাস বানানো যায়। দুইয়ের পরিপূরক, একের পরিপূরক, প্রকৃত মানকরণ সব একটা মেথড, মেকানিজম, যার মাধ্যমে প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস বানানো যায়। তো আমরা -150 কে কনভার্ট করতে চাই, তো তার আগে আমরা 150 কে আগে বাইনারিতে বানাই নিই। দেখো, এটা হচ্ছে অ্যান্সার আসছে। হিয়ার কামস দ্য থিং। তো আমাদের যদি 150 ভ্যালু এরকম বাইনারিতে একটা আসে,
এই 150কে এখন আমাদের বাইনারিতে দেখো অলরেডি 8 বিটে চলে আসছে, এবং আমি তোমাকে আগেও বলছিলাম যে যদি আমাদের -127 থেকে +127-এ চলে যাই, তাহলে আমাদের আর হচ্ছে 8 বিট রেজিস্টারে কাজ করবে না। দেখতেই পাচ্ছ, এখানে 8 বিট ডেটাই হয়ে গেছে। আমরা জানি 7 বিট ডেটা হবে আর 1 বিট হচ্ছে সাইন বিট হবে, তাহলে তো এটা হওয়া সম্ভব না। এই জন্য আমরা 16 বিট রেজিস্টারে নিব। প্রথমে সাইন ম্যাগনিটিউড। এত 0 থেকে মাথা ঘুরাচ্ছে আমার নিজেরই। তো সাইন ম্যাগনিটিউড হচ্ছে +150, তাহলে -150 তোমাকে কি করতে হবে, জাস্ট প্রথমটাকে 1 বানাই দিতে হবে। ঠিক আছে, তারপরে আসো ওয়ান্স কমপ্লিমেন্ট। ইস্যু হচ্ছে তুমি যখন মাইনাস ভ্যালু বানাবা, অলওয়েজ আগে প্লাসটা বানাই নিবা, নাহলে একটু প্যারা খাবা আসলে। অলওয়েজ প্লাসটা বানাই নিবা, এটা তো হচ্ছে আমার রেকমেন্ডেশন। অলওয়েজ আগে প্লাস ভ্যালু বসায় নিবা, তাহলে ভুল হবে না। 1 2 3 4 5 6 7 8, দেখবা তুমি কখনো ভুল করতেছো না। ঠিক আছে, টয়েস কমপ্লিমেন্টে আসো। টয়েস কমপ্লিমেন্টে গেলে, আচ্ছা আমি টয়েস কমপ্লিমেন্টে তো প্যারা নিচ্ছি কেন? এটার সাথে 1 যোগ করে দিলেই তো টয়েস কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা টয়েস কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে -150। দেখেন, বুঝছি সবাই? তাহলে মাথায় রাখবেন, টয়েস কমপ্লিমেন্টের সময় আমাদের অবশ্যই মানে যখন মাইনাস হবে তখন প্রত্যেকটা মেথডে অ্যান্সার ডিফারেন্ট, যখন প্লাস হবে তখন প্রত্যেকটা মেথডে অ্যান্সার সেম। এই বেসিকটুকু সবার জানা থাকলে আল্লাহর রহমতে আপনাদের খুব একটা সমস্যা নেই। আজকে অনেক পড়াশোনা হয়েছে, টু বি অনেস্ট বেশ ভালো পড়াশোনাই হয়েছে। আমরা অনেক কিছু কনভার্সন শিখেছি। নেক্সট ক্লাসে আমরা বিট প্যাটার্নের হচ্ছে যে কনভার্সন সম্পর্কে জানবো। আর নেক্সট ক্লাসে হচ্ছে মূলত আমাদের দুটো জিনিস হবে, বিট প্যাটার্নের কনভার্সনটা আমরা পড়বো, পড়ার পরে আমাদের ইতিহাস পাঠটা পড়ানো বাকি আছে, ওটা আসলে আগের পড়া, আমরা পড়াই নাই। তো আমি ইতিহাস পাঠটা পড়াই দিব। ইতিহাস পাঠটা পড়াই দিলে আমাদের আরো দুটো ক্লাস লাগবে হচ্ছে এই ফার্স্ট পার্টটুকু শেষ করতে। অর্থাৎ আমাদের টেকনিক্যালি 10টা ক্লাস লাগছে জাস্ট নাম্বার সিস্টেমে। এবং টেকনিক্যালি এটাই হওয়ার কথা, বিকজ দ্যাটস জাস্ট হাউ মানে বিগ দিস এন্টায়ার থিং ইজ। আমি এখনো বললাম না, যখন মানুষজন 3 মাসে শেষ করে আমি বুঝি না কেমনে করে ভাই। আমি চেষ্টা করতেছি বহুত টানতে, বাট দেখো আমি তো গল্প গুজবও করতেছি না, টানা পড়াই যাচ্ছি, স্টিল শেষ হওয়াটা কঠিন। তো আমি চেষ্টা করবো যত ডিটেলে পড়ানো যায় ঠিক মতো শেষ করে দিতে, যেন ইনশাল্লাহ তুমি অ্যাটলিস্ট হচ্ছে আমার ক্লাসটা করার পরে তোমার আর খাতার বাইরে কিছু না পড়তে হয়। আমার মেইন টার্গেট ওটাই থাকবে। তো আমি একদম অবজেক্টিভ সিকিউরিটিকেও সবকিছু সহই পড়া দেওয়ার চেষ্টা করবো। তো আল্লাহর মতো আমি সবই পড়াই দিছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। হোপফুলি আপনাদের এই সবগুলো জিনিস হচ্ছে কাজে লেগেছে বা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমরা নেক্সট ক্লাস হচ্ছে বাকিটুকু ডিটেল নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।